100% মানুষ এই ভিডিওটি দেখে, তারপর যে 99.7 মানুষ সাবস্ক্রাইব করে না, আর সাবস্ক্রাইব করে মাত্র 0.3% লোক। সবাইকে অনুরোধ, সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। মনে হলো কে যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সেই আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ, কর্মর করে এমন একটা আওয়াজ। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। চারদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোর পথে চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই, সামনে একটি বড় কবরস্থান আছে, আমি সেই কবরস্থানে খাদেম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে যেতে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারা, মুখে সাদা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাইকে তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেটে না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখনো দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দিব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কে যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সেই আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ, কর্মর করে এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করার কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে বয়ে বয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি তখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়ার দেখে ফেলেছে। সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলো। ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে যায়। সেই ঘটনাটি আজকে আপনাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিতে, আর লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন কীরকম ভিডিও চান, আপনারা কীরকম গল্প শুনতে চান।